إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن تداعى عليكم الأمم كما تدعى الأكلة على قصعتها. قالوا يا رسول الله أمن قلتنا نحن؟ قال لا ولكنكم غثاء كغثاء السيل تنزع المهابة من قلوب عدوكم منكم ويوضع في قلوبكم الوهن. قالوا يا رسول الله وما الوهن؟ قال حب الدنيا وكراهة الموت. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ এবং নিরাপত্তার ভেতরে রেখে তার ইবাদতের জন্য আজকের এই জুমাতেও হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র এই জুমার দিনে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি সালাত সালাম বারাকা কামনা করি, যিনি এই দিনে তার উপর বেশি বেশি সালাত সালাম বারাকা পড়তে বলেছেন জুমার দিন রাতে এবং দিনে। এজন্য আমরা সকলেই তার উপরে সালাত সালাম বারাকা কামনা করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বহু আগেই ঘোষণা করে দিয়ে গেছেন, ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমামু, অচিরেই বিভিন্ন উম্মাহ, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী তোমাদের বিরুদ্ধে, তোমরা যারা উম্মতে মুহাম্মদ রয়েছ, তোমাদের বিরুদ্ধে একজন আরেকজনকে আহ্বান করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে ক্ষতি করার জন্য, তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য।
পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 70টি উম্মত পাঠিয়েছেন। এর মধ্যে মানব জাতির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির 70টি উম্মত পাঠিয়েছেন। এর মধ্যে 70তম উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্যান্য উম্মতে মুহাম্মাদি তোমাদের উপর, তারা তোমাদেরকে ধ্বংস করার জন্য একজন আরেকজনকে ডাকবে, তারা ঐক্য করবে তোমাদের বিরুদ্ধে। যেভাবে কোনো খাবারের টেবিল যখন রেডি করা হয়, একজন আরেকজনকে ডাকে আসো আমরা খাই, এটা বাংলাদেশে পরিলক্ষিত হয়তো কিছু জায়গাতে হয়, বাস্তব উদাহরণ রয়েছে সৌদি আরবে। সেখানে খাবার টেবিল সাজানোর পর লোকদেরকে ডেকে ডেকে বসানো, এসে খাও। যেভাবে খাদ্যকে নিঃশেষ করার জন্য, খেয়ে ফেলার জন্য ভক্ষণকারীরা একজন আরেকজনকে ডাকে। একটা পরিবারের কথাই চিন্তা করেন, একটা পরিবারে যখন টেবিল সাজানো হয়, টেবিল সাজানোর পরে যখন মেহমানদেরকে ডাকা হয় সবাই আসুন খাদ্যগুলিকে শেষ করে দিন খেয়ে, ঠিক উদাহরণ দিয়ে বলছেন এইভাবে মুসলিম উম্মাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাকে শেষ করার জন্য এভাবে ডাকবে একজন আরেকজনকে, আসো এসেদেরকে শেষ করো। সাহাবীগণ প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল আমরা কি ওই সময় সংখ্যায় কম থাকবো নাকি? কি জন্য এরকম হবে? বললেন যে না, তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমাদের সংখ্যা অনেক হবে। সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাদের সংখ্যা কম থাকবে না, ওয়ালাকিন্নাকুম গুসাউন, কিন্তু তোমরা হবে খড়গোটার মতো। যেমন খড়গোটা যখন বন্যা হয়, যেগুলো খড়গোটা হালকা জিনিস বন্যার পানির সাথে ভেসে চলে যায়, তোমাদের অবস্থা হবে ওই রকম। তোমাদের কোনো ওজন থাকবে না, তোমাদের কোনো ওয়েট থাকবে না, ভারত্ব থাকবে না। উম্মতে মুহাম্মাদকে নিয়ে সবাই খেলবে। বললেন তুনজাউ আল মাহাবাতু মিন কুলুবি আদুবিকুম মিনকুম, তোমাদের থেকে, তোমাদের শত্রুদের অন্তর থেকে যে একটা ভয়, এটা তুলে নেওয়া হবে। কোন শত্রু, তোমাদের কোন শত্রু তোমাদেরকে ভয় পাবে না। এবং তোমাদের অন্তরে ঢেলে দেওয়া হবে ওয়াহান। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো ওয়াহানকে জিনিস বুঝলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভোগবিলাস, ও কারাহাতুল মউত, এবং মৃত্যুকে অপছন্দ করা। যেমন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকতে চায়, দুনিয়া ভোগবিলাস করবে আর মরতে চাইবে না। মুমিনদের ভিতরে এরকম চেতনা চলে আসবে, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেছেন, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা পদ্ধতিতে ক্রয় বিক্রয় করবে। একটা উদাহরণ দিয়েছেন। ঈনা হচ্ছে এক ধরনের ক্রয় বিক্রয়, এটা সুদ খাওয়ার অপকৌশল। সুদ যেহেতু হারাম, তারা বলে যে আমরা সুদ খেতে চাই না, আমরা অন্যভাবে খাবো। কিভাবে? আপনার কাছে একজন লোক একটা জিনিস, ধরেন 10,000 টাকা ধার চেতে এসেছে, বলছে না আমি ধার দিলে তো আমার কোনো লাভ নাই। তাহলে কি হবে? তুমি আমার থেকে কোনো জিনিস বাকিতে ক্রয় করো, তুমি আমার থেকে একটা জিনিস, আমার বিক্রির দরকার নাই, কিন্তু আমি কথার কথা বললাম যে এই মোবাইলটা তুমি আমার কাছ থেকে 12,000 টাকায় ক্রয় করো, 1 বছর পরে টাকা দিবে। আমার কাছ থেকে সে মোবাইল কিনে নিল 12,000 টাকা, 1 বছর পরে টাকা দিবে। এরপরে আমি আবার বললাম তোমার মোবাইলটা আমার কাছে 10,000 টাকায় নগদে বিক্রি করো। তখন আমি আবার আমারই মোবাইল ওর কাছ থেকে, ও আমার কাছ থেকে বাকিতে কিনেছিল 12,000 টাকা দিয়ে, আমি আবার ওর কাছ থেকে এই মোবাইলটা 10,000 টাকা নগদে কিনে নিলাম। তাহলে আমি ওকে কিন্তু 10,000 টাকা দিলাম, আর ও আমাকে 1 বছর পরে 12,000 টাকা দিবে। মাঝখান দিয়ে একটু কেনা বেচার একটা রূপ বের করলাম।
এই রকম ধোঁকাবাজি করে যখন সুদ খাওয়ার অপকৌশল তোমরা আবিষ্কার করবে, একটা এটা বাইঈনা, এরকম যখন তোমরা বিভিন্ন পদ্ধতিতে, এখানে বায়ুল ইনা বললে উদ্দেশ্য সব ধরনের অপকৌশল সুদের, যখন এইভাবে তোমরা অপকৌশল করে সুদ খাবে এবং তোমরা গবাদি পশুর লেজ ধরে থাকবে, তার মানে গরু ছাগল গবাদি পশু এগুলো উৎপাদন নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, ওয়ারাজিতুম বিজ্জারঈ, এবং তোমরা কৃষি ক্ষেত খামার ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, এবং আল্লাহর পথে জিহাদকে ছেড়ে দিবে। অর্থাৎ জিহাদ শুধু অস্ত্র দিয়ে না, সে জিহাদও ছাড়বে, অস্ত্রের জিহাদ, এবং কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে যে সংগ্রাম দাওয়াত সেগুলো যখন তোমরা ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দিবেন এমন লাঞ্ছনা, লা ইয়ানজিউহু আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এটা আল্লাহ তুলে নেবেন না তোমাদের উপর থেকে যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের বিরুদ্ধে, উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে কিভাবে সারা পৃথিবী ঐক্যবদ্ধ। আজকে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে অধিকাংশ মুসলিম, কিন্তু কেমন মুসলিম সেটা আপনারাই বিবেচনা করবেন। এত সুন্দর স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র নিজেরা নিজেদের মেধা খাটিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে পরিচালনা করবে, এতটুকু পর্যন্ত তাদের সাহস নেই। একদল চেয়ে থাকে আমেরিকা আমাদের সাপোর্ট করতেছে কি করতেছে না, আর একদল চেয়ে থাকে ভারত আমাদের সহযোগিতা করতেছে কি করতেছে না। এরকম একটা দুর্বল পজিশনে, পয়েন্টে চলে এসেছে মুসলিমরা। সম্মানিত উপস্থিতি, একটু তাকিয়ে দেখেন তো ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন। ফিলিস্তিনে তারা আমাদের চাইতে ভালো মুসলিম, তারা আরবি বোঝে, আমরা বুঝি না, কিন্তু ফিলিস্তিনিদের কি পরিস্থিতি হয়ে আছে আজকে, তাদের অবস্থা যেটা, তাদের দেশটা আজকে তাদের দেশ হিসেবে তারা স্বীকৃতি পাচ্ছে না, তাদের দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, তাদের বাড়িঘরকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের ছোট ছোট সন্তান, যারা পিতা সন্তানকে দেখে গিয়েছিল যে ঘুমোচ্ছে আদরের সন্তান, তার স্ত্রী সহ এসে দেখে যে সন্তানও সেই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে প্রাণ যায়, টেনে হেসড়ে বের করতে করতে মারা যাচ্ছে, স্ত্রীও শেষ, যারা বেঁচে থাকছে তারা উদ্বাস্তুর মতো এ প্রান্ত প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। এই যে অবস্থা আজকে ফিলিস্তিনের পরিস্থিতিতে, কিন্তু এই একটা সময় ছিল তারা সেখানে অত্যন্ত সুন্দর জীবনযাপন করত, কত সুন্দর খাদ্য খাবার, তাদের বাড়ির আশপাশে সবুজ শ্যামল ক্ষেত খামার, কোনো কিছুর অভাব নেই, ফল ফলাদি বিভিন্ন ধরনের খাদ্য পর্যাপ্ত পরিমাণ তারা ভোগ করতে ফিলিস্তিনি ভাইয়েরা। কিন্তু আজকে হঠাৎ তাদের উপরে শত্রুরা চেপে বসেছে। এই শত্রুরা কারা? এটা কিন্তু আমরা সকলেই জানি, তারা হচ্ছে ইয়াহুদ, তারা ইয়াহুদ। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই পৃথিবীর সকল মানুষের মধ্যে মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবেন ইহুদিদেরকে। আর একটা দল আছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিকুন, যারা শিরিককারী। এই দুইটা দল গোটা পৃথিবীতে যত মানুষ আছে মুমিনদের জন্য এরা সবচেয়ে বড় শত্রু। একটা হচ্ছে ইহুদ, ইহুদি জাতি, আর একটা হচ্ছে মুশরিক জাতি। এখানে মুশরিক দ্বারা আপনি শুধু বুঝবেন আপনার আমার ভাই যারা কবর পূজা করতেছে মুশরিক। অনেকে আছে তাদের ঈমান নাই, অনেকে আছে ঈমান আছে কারণ নাজেরে জাহালতের কারণে শিরিক করছে। এই শুধু এই মুশরিক উদ্দেশ্য না,
এখানে শুধু এই মুশরিক উদ্দেশ্য না, ওয়াল্লাযীনা আশরাকু, যারা অনেকে টুপি পরে পাগড়ি পরে প্রকাশ্যে শিরিক করছে, শুধু এই মুশরিক উদ্দেশ্য না। এখানে এর দ্বারা উদ্দেশ্য মুশরিক যারা মূর্তি পূজা করত, সেই আরবের মূর্তি পূজকগণ এবং তাদের উত্তরাধিকার যারা আছে ভারতের যে হিন্দুরা, এরাও কিন্তু মুশরিকুন এবং এরাই হচ্ছে প্রকৃত মুশরিক। এরা কতগুলি মা কালী, মা দুর্গা, কত ধরনের এদের যে মাবুদ রয়েছে, এরা হচ্ছে মূর্তি পূজক, এরা মুশরিক। এই হিন্দুরা ভারতের, এরা কখনো কোনো মুমিনের বন্ধু হতে পারে না। এরা সবচাইতে বড় শত্রু, একটা হচ্ছে ইহুদি জাতি আর একটা হচ্ছে মুশরিক জাতি, আর এই মুশরিকটা হচ্ছে হিন্দুরা। সম্মানিত উপস্থিতি, মুমিনদের কিরকম লেনদেন হবে মুশরিকদের সাথে সেটা আল্লাহ বলে দিয়েছেন। হিন্দুরা যারা মুমিনদের পাশে বসবাস করবে, যদি তারা শান্তিপূর্ণ মুমিনদের সাথে থাকে, মুমিনদেরকে কষ্ট না দেয়, মুমিনদেরকে বিতাড়িত করার ষড়যন্ত্র না করে, আল্লাহ সেই হিন্দুদের সাথে দুর্ব্যবহার করতে আমাদেরকে না করেছেন, তাদের প্রতি ইহসান করতে না করেননি, যদি তারা ভালোভাবে থাকে, মুসলিমদের সাথে সহাবস্থান করে। কিন্তু যে সমস্ত, এবং আপনারা জানেন হিন্দুদের মধ্যে সবাই যে এরকম মুমিনদের কষ্ট দেওয়ার জন্য লিপ্ত থাকে তার একটা গ্রুপ রয়েছে, তো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। হিন্দুদেরকে তো বন্ধুরূপে গ্রহণ করা যাবেই না, কিন্তু দুর্ব্যবহার সব হিন্দুর সাথে করতে বলে নাই। এখানে যাতে কেউ ভুল না বোঝে এই জন্য বলছি। তবে এটা মনে রাখতে হবে, ইহুদিরা যেমন মুমিনদের সবচেয়ে বড় শত্রু, হিন্দুরা মুমিনদের সবচেয়ে বড় শত্রু। আপনি আমি আজকে দেখুন, আপনার আমার মতো সকলেই যে এখানে যারা আমরা আছি সকলেই কিন্তু মাদ্রাসার পড়ুয়া না, সকলেই আলেম না। এখানে অনেকেই রয়েছে যারা আলেম না। ফিলিস্তিনে এরকম ছিল, ফিলিস্তিনে সকলেই মাদ্রাসার ছাত্র ছিল না যাদেরকে মারা হচ্ছে, সকলেই আলেম ছিল না। সেখানে ইঞ্জিনিয়ার ছিল, সেখানে ডাক্তার ছিল, সেখানে দুনিয়ার শিক্ষা নিয়ে উচ্চশিক্ষিত অনেকেই ছিল, যারা অনেকে সেখানে ছিল দুনিয়ার ভোগ বিলাসের জন্য কোরআন সুন্নাহর ধার ধরে নাই। তখন তাদের উপরে শত্রু কিন্তু চেপে যখন বসেছে, শুধু মাদ্রাসা ছাত্রদেরকে ধরে নাই, শুধু আলেম ওলামাদেরকে ধরে নাই, যারা দিন পালন করে শুধু তাদেরকে ধরে নাই, গোটা মুসলিম সালাত পড়ুক আর না পড়ুক সবাইকে মিলে সেখান থেকে বহিষ্কার করছে ইহুদিরা। দেখছে না যে কে বেছে বেছে আলেম ওলামাদেরকে ধরছে, বিষয়টা এমন না। তাহলে আপনি আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং হিন্দুরা, মুশরিকরা। ফিলিস্তিনিদের আশপাশে ছিল ইহুদিরা, তারা সুযোগ পেয়ে এই মুসলিমদেরকে কিভাবে বিতাড়িত করছে একটু লক্ষ্য করুন। আজকে আমাদের চারপাশে ঘিরে আছে এই হিন্দুরা। সুতরাং একদিন যে আমাদের পরিস্থিতি এরকম হবে না তার কি রয়েছে? আজকে যারা আমরা ভাবছি মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে, দিনের জ্ঞান অর্জন করলে, সালাত পড়লে, দিনের উপরে থাকলে আমাদেরকে ব্যাকডেটেড হয়ে যেতে হবে, আমাদের উন্নতি হবে না, দুনিয়ায় ভালো খাওয়া যাবে না, ভালো পড়া যাবে না, আরাম আয়েশ করা যাবে না, এইটা যারা ভাবছে, দুনিয়াতে বেশি ভালো খাওয়ার জন্য, বেশি আরাম আয়েশ করার জন্য, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য যারা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে, তারা কিন্তু আসলে এই খেতে পারবে না। যেমনটি ওখানে ঘটেছে, ওদের পাশে যেমন ইহুদিরা শত্রু ছিল, আমাদের পাশে কিন্তু হিন্দুরা রয়েছে। তারা শুধু অপেক্ষায় আছে, সুযোগ পেলেই এসে ছবল দিয়ে সব একবারে, কে আলেম কে জালেম এগুলো দেখবে না, সবগুলোকে একটা বের করবে। শুরু হয়ে গেছে কিছুদিন আগে, হঠাৎ শুনলাম বাইতুল মুকাররম নাকি কোন হিন্দু মন্দিরের জায়গায় প্রতিষ্ঠিত। তারা এখন দাবি তুলেছে ইসকন না কারা, ইসকন একটা উগ্রবাদী সংগঠন হিন্দুদের, তারা দাবি তুলেছে যে এটা রামের মন্দির নাকি এখানে ছিল, এই জায়গায় বাইতুল মুকাররম, পূর্বপুরুষদের তাদের এটা ছেড়ে দিতে হবে, এরকম দাবি তুলেছে। একদিন কিছুদিন পরে তারা দাবি তুলবে এখানে মুসলিমরা কেন থাকবে, তারা সৌদি আরব চলে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে চলে যাক, এটা আমাদের বাপদাদা হিন্দুদের জায়গা, মুসলিমরা এখানে কেন থাকবে, এরকম দাবি যে তুলবে না সেটা নিশ্চয়তা কি রয়েছে? কারণ তারা মুমিনদের সবচেয়ে বড় শত্রু। সম্মানিত উপস্থিতি, এই জন্য
আপনাকে আমাকে চিন্তাশীল হতে হবে। একদিন ভেবেছিল, ফিলিস্তিনের মানুষ কল্পনা করে নাই দুনিয়ার সুখ খাবো, দুনিয়া খাবো, দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য পাগল ছিল। আজকে সেই দুনিয়া থেকে তাদেরকে বিতাড়িত হতে হচ্ছে, কল্পনা করে যে বিতাড়িত হতে হবে। আমাদের সেই পরিস্থিতি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন পরিষ্কারভাবে, স্পষ্টভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযা বা'যা মা ফি আইদিহিম। মুসনাদ আহমদে এসেছে, ইবনে মাজাহ হাদিসটি এসেছে, সহিহ হাদিস। যখনই মুসলিমরা আল্লাহ এবং রাসূলের আহাদকে ভঙ্গ করবে, যেটা আল্লাহ এবং রাসূল আদেশ দিয়েছেন তোমরা এটা করো, যেটা নিষেধ করেছেন তোমরা এটা থেকে বিরত থাকো, এইটা যখন মুসলিমরা ভঙ্গ করবে, তারা জানেই না যে আল্লাহর আদেশ কোনটা যে পালন করবে, জানেই তো না। অধিকাংশ মুসলিমের পরিস্থিতি হচ্ছে এইটা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সকল ছেলে এবং মেয়েদেরকে যদি কোরআন এবং সুন্নাতের আদেশগুলি কি, নিষেধগুলি কি, মুসলিমের সন্তানকে জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। দুনিয়াতেই বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, এটা বলবে। তাহলে পালনটা করবে কিভাবে? জীবনের প্রত্যেকটি সেক্টরের ক্ষেত্রে ইসলামের আদেশ এবং নিষেধ রয়েছে। যখন জানবে না তখন সে মানতে পারবে না, আর যখন মানবে না তখনই সে আল্লাহর আদেশটা ভঙ্গ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আদেশ এবং নিষেধ করে গেছেন। যখন এই আদেশ এবং নিষেধ এরা ভঙ্গ করবে, মানে জানে না, মানবে কিভাবে? আবার কিছু আছে জানে কিন্তু তারা মানে না, এরা হচ্ছে ইহুদদের মতো। ইহুদিরা জানতো কিন্তু মানতো না। যাই হোক, যখন মুসলিমরা আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধগুলিকে ভঙ্গ করবে, মানবে না, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের উপরে চাপিয়ে দিবেন আদুওয়ান মিন গায়রিহিম, তাদের নিজেদের মধ্যকার শত্রু না, অন্য শত্রু। কারণ মুমিনরা আবার মুমিনদের শত্রু হয় মাঝে মধ্যে। আল্লাহ বলেন না, মুমিনদের উপরে মুমিনদেরকে চাপাবেন না, মুমিনদের উপরে শত্রু চাপাবেন বেঈমান শত্রুদেরকে। আর আপনারা একটু আগেই জানলেন মুমিনদের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদিরা এবং কারা? হিন্দুরা। যখন মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধকে উপেক্ষা করবে, ভঙ্গ করবে আল্লাহর আহাদকে, তখনই আল্লাহ এই হিন্দুদেরকে চাপিয়ে দিবেন মুমিনদের উপরে। সারা পৃথিবীতে তাই হবে, মুমিনদের উপরে চাপিয়ে দিবেন আল্লাহ। তখন এরা এসে কি করবে? শত্রুরা, যেমনটি ফিলিস্তিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোরআন হাদিসের কথা। আল্লাহ হাদা কালামুল কিতাবি ওয়াস সুন্নাহ, এটা কোরআন সুন্নাহর কথা। ফাআখাযা বা'যা মা ফি আইদিহিম, মুমিনদের হাতে যেগুলি সম্পদ রয়েছে, যেগুলি রয়েছে কর্তৃত্ব নেতৃত্ব, ওই হিন্দুরা এসে, ইহুদিরা এসে সেগুলো নিয়ে নিবে। হচ্ছে কিনা? আজকে হচ্ছে। ফিলিস্তিনে সব কেড়ে নিচ্ছে, তাদের সম্পদ ইত্যাদি সব নিয়ে নিচ্ছে, বাড়িঘর দখল করে নিচ্ছে। আমাদের এইখানে যখন এরকম করতে করতে একটা পর্যায়ে চলে আসবে, তখন শুধু থাপড়াতে ধরে ধরে মুমিনদেরকে এই হিন্দুরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আমাদের উপর আমাদের বহিরাগত শত্রু, সবচেয়ে বড় শত্রু যেটা ইহুদি এবং হিন্দু, এদেরকে চাপিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, বিষয়টা তো এখানেই শেষ না, সাথে সাথে আর একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। সেটা কি? আজকে আমাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বাহিরের শত্রু তো আছেই, আজকে আমরা ভিতরে নিজেরাই ঠিক নেই। আজকে আমরা মুমিনরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। আজকে একদল মুমিন, একদল মুসলিম, তারা আর এক দলকে পেটাচ্ছে। যে যখন সুযোগ পাচ্ছে ইচ্ছে মতো পেটাচ্ছে, দলীয়ভাবে একদল আর এক দলকে পেটাচ্ছে। এটার কারণ কি? এটার সমাধান কি? এটা কেন হচ্ছে? এ বিষয়ে কি কোরআন হাদিসে কিছু আছে?
এ বিষয়ে কোরআন সুন্নাতে আছে। আপনি দেখুন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে কোরআন সুন্নাতে সবকিছু আলোচনা করা হয়েছে। এই যে বোঝাই যায় তারই প্রতিবেশী, তার সাথে কত সম্পর্ক, ভাই ব্রাদার, এলাকার লোক, ছোটকালে বড় হয়েছে, শুধু রাজনৈতিক আদর্শের কারণে ক্ষমতার পালাবদল হলেই অথবা ক্ষমতাতে যাওয়ার জন্য বিশাল বিশাল লাঠি নিয়ে, রামদা অস্ত্র নিয়ে তারা কিভাবে আরেক দলকে কিভাবে কোপাচ্ছে, পেটাচ্ছে। যে স্কুলে একই আদর্শ তারা শিখতে গেছে, সেখানে ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে তারা পড়তে গিয়ে সেখানে তাদের কাছে অস্ত্র পাওয়া যাচ্ছে, সেখানে তাদের কাছে রামদা পাওয়া যাচ্ছে, ধারালো অস্ত্র, চাপাতি, তাদেরকে গুলি পাওয়া যাচ্ছে, লাঠি সোটা নিয়ে তারা একটা গ্রুপ আর একটা গ্রুপকে, ওরা সবাই ছাত্র, কিভাবে পেটাচ্ছে দেখুন। যেভাবে ছাত্ররা মারামারি করছে, ছাত্রদের বাবারাও মারামারি করছে, এলাকার মুরব্বীরা, যুবকরা সবাই মিলে এইভাবে নিজেদের মধ্যে এইভাবে কোন্দলে লিপ্ত রয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, ওই তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিসে এসেছে, ওয়ামা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিমা আনজালাল্লাহ ওয়া তাখায়্যারু ফীমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন এই মুসলিমদের যারা শাসক শ্রেণী হবে, মুসলিমদের ভিতরে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এরা যখন আল্লাহর বিধান, যেটা আল্লাহ নাজিল করেছেন কোরআনুল কারীমে, এবং যেটা আল্লাহ বিধান দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এটা থেকে যখন তারা বিধান নিয়ে বিচার না করবে, এখান থেকে তারা বিধানগুলো বের না করবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এইভাবে মারামারি কাটাকাটি লাগিয়ে রাখবেন। পরিষ্কার জিনিস, শান্তি আসবে না। আজকে মুমিনরা, আপনি খুঁজে দেখুন, মুসলিমরা কিভাবে হিন্দুদের দাসত্ব করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কিভাবে ইহুদিদের, খ্রিস্টানদের প্রতি দাসত্ব করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহর বিধান কি রয়েছে সেই বিষয়টা খুঁজে দেখতে তারা নারাজ, দেখার পদ্ধতিও জানে না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে আবার সঠিকভাবে দিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আপনারা জানেন এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলির মূল তাহলে কি? সমস্যাগুলির মূল হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। আজকে যদি মুমিনরা রব সম্পর্কে ভালো করে জানতো, আজকে যদি মুমিনরা দিন সম্পর্কে ভালো করে জানতো, তাহলে তাদের ভিতরে এই সমস্যাগুলি হতো না। তারা যা কিছু করছে আজকে দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়ার ভোগ বিলাসের জন্য পাগল পারা। তারা সালাত পড়তে রাজি না, তারা যাকাত দিতে রাজি না, দিন পালন করতে রাজি না। নিজেদেরকে শত্রুর দাসত্বে পরিণত করা, এই যে এর কারণগুলি মূলত অজ্ঞতা আল্লাহর সম্পর্কে, দিন সম্পর্কে। আর এই অজ্ঞতার জন্য এই সবগুলি হচ্ছে। যখনই সে অজ্ঞ হলো, তখনই দুনিয়ার ভালোবাসা তার ভেতরে গেঁথে বসলো, তখনই সে ইচ্ছাকৃতভাবে সালাতকে নষ্ট করা শুরু করলো, তখনই সে শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করার পরিবর্তে শত্রুর পদলেহন করা, পা চাটার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। কে কত শত্রুর পা বেশি করে চাটতে পারে, এটার প্রস্তুতি নিতে লাগলো। এর মূল হচ্ছে একটা অজ্ঞতা। আজকে আপনি আমি খুঁজে দেখুন, অজ্ঞতার কারণে আপনিও মুমিন দাবি করিনি, আমিও মুমিন দাবি করি, সমাজের সবাই আমরা মুসলিম দেশ মনে করি। আমাদের সন্তানগুলি কয়জন সালাত পড়ে বলেন? কেন তারা সালাত পড়ে না? কেন তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে? এর মূল হচ্ছে অজ্ঞতা। দুনিয়ার মোহ, মৃত্যুর অপছন্দ, মূল হচ্ছে অজ্ঞতা। এজন্য আমাদেরকে এই অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে। আর এই অজ্ঞতাটা হবে যে, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সতর্ক করার জন্য, যে কিয়ামতের আগে আগে ইউরফাউল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াসবুতাল জাহলু, এবং অজ্ঞতা একবারে শিকড় গেড়ে বসবে। অন্য রিওয়ায়াতে আসছে ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা আইয়ামান ইয়ানজিলু ফিহা আল জাহলু,
কিয়ামতের আগে আগে কিছু দিন আসবে, সেখানে অজ্ঞতা সেখানে অবতরণ করবে, মানে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, এবং সেখান থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াকসুরুল হারজু, এবং অতিরিক্ত মারামারি, কাটাকাটি, হত্যা এটা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে সময়টা কমে যাবে, ইয়াতাকারাবুজ জামান, সময় কমে যাবে, খাটো হয়ে যাবে। মনে হবে কি ব্যাপার, আজকে তাড়াতাড়ি মনে হয় দিন শেষ হয়ে গেল, এরকম মনে হবে যে কয়দিন আগেই বছর চলে গেল, আবার এই বছরও চলে যাচ্ছে, এরকম লাগবে। ইয়াতাকারাবুজ জামান, এর দুইটা অর্থ হইতে পারে। একটা হলো বাস্তবে আল্লাহ সময় কমিয়ে দিবেন, আর একটা হলো মানুষ উপকারী কাজ থেকে এমন ভাবে দূরে থাকবে, আর গাফলতি এমন অমনোযোগী থাকবে, দুনিয়ার ভোগবিলাস, বিভিন্ন অহেতুক কাজ নিয়ে, অযথা কাজ নিয়ে তারা বুঝতে পারবে না সময় কোন দিক থেকে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন একটা লোক যখন কোরআন পড়ে 10 মিনিট পড়লে মনে হয় যে সময় যাচ্ছে না কেন, এতক্ষণ ধরে কোরআন পড়তেছি, সময় তো কাটতেছে না। যখন সালাত পড়বেন, ইমাম যদি একটু লম্বা করে, আরে হুজুর আজকে এত লম্বা করতেছে, সময়ই কাটে না। অথচ আপনি যখন মোবাইল টিপবেন যে 5 মিনিট একটু দেখি তো কে কে মেসেজ দিছে, এই 5 মিনিট মেসেজ দেখতে গিয়ে দেখলেন যে 1 ঘন্টা চলে গেছে, করে এত সময় গেল কিভাবে বুঝতে পারেন নাই। এর মানে হলো যখন মানুষ গাফিলতির মধ্যে থাকে, অন্যায় ভোগ বিলাসে লিপ্ত থাকে, তখন সে বুঝতেই পারে না যে সময় কোন দিক দিয়ে চলে গেছে। তাই মনে হবে যে সময়কে খাটো হয়ে গেল। এই জন্য গোটা জাতি এখন টিকটকের পিছনে সময় নষ্ট করতেছে, বুঝতেই পারতেছে না সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। সারা দিন দোকানে বসে ব্যবসা আর কি করবে, ওই গেম খেলতেছে, কাস্টমার কথা বলতেছে, সে গেম নিয়ে ব্যস্ত, করে ভাই আজকে ব্যবসা ভালো হয় নাই, কেমনে সময়টা চলে গেল, তুমি তো টিকটক নিয়েছিলে। গোটা জাতি এখন টিকটকে ফেসে গেছে, মোবাইলে ফেসে গেছে, সময় কোন দিকে। ইয়াতাকারাবুজ জামান, এবং ইলমকে তুলে নেওয়া হবে, হত্যা, মারামারি, কাটাকাটি বৃদ্ধি পাবে, সুদকে নিক্ষেপ করা হবে, অর্থাৎ জুলুম, অত্যাচার, ব্যভিচার, এগুলো প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন কিয়ামতের আগে আগে ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকসুরু শুরবুল খামরি, মদ পান বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকিল্লুর রিজাল, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকতুরুন নিসা, মহিলা বৃদ্ধি পাবে। এমন কি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। সবাই যে বউ তা না, এর মধ্যে থাকবে নিজের মেয়ে, নিজের মেয়ের মেয়ে, দেখার লোক নাই। এমন পরিস্থিতি হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়েছিল, 4-5টা মেয়ে হয়েছে, ওই জামাই পালাইছে, ওই মেয়েও চলে আসছে ব্যক্তির অধীনে। ছেলের মেয়ে, ছেলে মারা গেছে, আরো 8-10টা পালতেছে। এইভাবে দেখা যাবে যে একজন লোক 50টা মহিলা তার কাছে অধীনে আছে, সে একাই তাদের দায়িত্ব পালন করতেছে। এরকম ভাবে মহিলা বৃদ্ধি পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলি থেকে বলা যেটা উদ্দেশ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে এইগুলো বলে আমাদেরকে এইটা বোঝাতে চান নাই যে ভাই করার কিছু নাই, জাহালত বৃদ্ধি পাবে, আমাদের সবাইকে জাহেল হয়ে যেতে হবে, এটা কিন্তু বোঝাইতে চান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন এরকম হবে, কিন্তু তোমরা যারা বাঁচতে চাও তোমাদেরকে ইলম শিখতে হবে, তোমাদেরকে এই অজ্ঞতা থেকে দূরে থাকতে হবে, এইটা বোঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে ইলমের খুব দুরবস্থা। রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল্লাহ যে ইলম তুলে নিবেন, এটা কিন্তু আলেমদেরকে মেরে, মানে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিন কুলুবিল ইবাদ, আল্লাহ যে ইলমকে উঠিয়ে নেবেন, মানুষ ইলম অর্জন করার পর অন্তর থেকে টেনে ইলম উঠিয়ে নেবেন, বিষয়টা এমন না যে আপনার ছেলেকে আপনি আলেম বানাচ্ছেন, সে প্রকৃতপক্ষে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে, ঘুমিয়ে আছে, সকালবেলা উঠে পাইছি কিছুই জানি না, এরকম না বিষয়টা। আল্লাহ অন্তর থেকে তুলে নেবেন এমনটা না। তার মানে হচ্ছে যে এখনো সম্ভব আপনার আমার সন্তানকে যোগ্য এবং প্রকৃত আলেম তৈরি করা, কিন্তু আলেমকে তুলে নেবেন কিভাবে, ওয়ালা ইলমকে তুলে নেবেন কিভাবে, ওয়ালা কি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেমকে উঠিয়ে নেবেন, ওই জায়গাতে আর আলেম তৈরি হবে না। হবে কিভাবে? আপনার যে ছেলেটা বেশি মেধাবী তাকে দিচ্ছেন আপনি ডাক্তারিতে, অথচ ডাক্তারি বিদ্যার চাইতে প্রকৃত কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান এত বেশি শক্তিশালী, এটার জন্য যে ডাক্তারি পড়ছে কঠিন মেধা, ওই বেশি হকদার।
কারণ দিনের এই জ্ঞানগুলি কোরআন সুন্নাহ থেকে মাসলা ইস্তেমবাত করা, সেটা বোঝা, এটার জন্য বিশাল ব্রেনের দরকার রয়েছে, কিন্তু আমরা সেগুলো করতে চাই না। যে ছেলেটা শয়তানের শেষ, মা মানে কোনো রকম মানুষ হচ্ছে না, বন বাতাড়ে ঘুরে বেড়ায়, বখাটে, এইগুলো যখন পারে না তখন আস্তে করে বেরেনো নাই, আস্তে করে ফিকে দেয়। অনেকের মন মানসিকতা এরকম, যাই কোনো রকম ভালোভাবে চলে, কি আর আলেম হবে বলেন। এই জন্য আলেম তৈরি করার জন্য আপনাদের সকলের, আমাদের সকলের কর্তব্য, আমাদের কিছু মেধাবী ছেলে, সকলকেই না, মেধাবী ছেলেদেরকে বাছাই করে প্রকৃতপক্ষে যেখানে ইলমের চর্চা হয় সেখানে এই শিক্ষাটা দিতে হবে। না হলে কি হবে, যখন আলেম থাকবে না তখন কি হবে জানেন, আপনার আমার এই সন্তান যারা একজন ডাক্তার হয়েছে, যারা একজন ইঞ্জিনিয়ার হয়েছে, যারা একজন সমাজের বড় প্রশাসক হয়েছে, এরা তো জাহেল। বলবে কয় কি, আমার ছেলে ডাক্তার, তারে কিনা জাহেল বলে? জাহেলই তো। কোরআন এবং হাদিসের জ্ঞান যে জানে না সে জাহেল, অবশ্যই সে জাহেল। তো এই জন্য যখন আলেম থাকবে না তখন আপনার আলেম বনে যাবে কারা? যারা দেখা যায় মানে আপনার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে, সে এখন সমাজের আলেম হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়েছে, সে এখন নিজের দাবি করতেছে আমি একজন বড় আলেম। আসুক যারা মদিনাতে শিখে আসছে বা দেশে যারা আলেমরা আছে, আসুক, ফতোয়া শেখাবো সবাইকে, এভাবে ডাকবে তারা, এই জাহেলগুলো। তখন অনেকে যাই দু একটা আলেম নিবু করবে সমাজে, এই সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজের বড় বড় নেতারা এই আলেমদেরকে চিনবে না, এই জাহেলদেরকে তখন নিয়ে মাতামাতি করবে। যারা মুখে কিছু সুন্দর সুন্দর কথা বলবে তাদেরকে যে ফাতাওয়া জিজ্ঞেস করবে, তাদেরকে বিমানে করে নিয়ে আপন এলাকাতে ওয়াজ মাহফিল করাবে এবং এরপরে তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে, অথচ সে জাহেল। এলেম উঠে গেছে, জাহেলকে নিয়ে তারা কি করবে? ফতোয়া জিজ্ঞাসা করবে, যে জাহেল উল্টো পাল্টা ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট, জাতিকেও পথভ্রষ্ট করে ছেড়ে দিবে। এমন কি এলেম যখন থাকবে না তখন এই সমাজের আপনার ছেলে, আমার ছেলে, যার কল্যাণের জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, এই ছেলেটা যখন পড়তে গেছে তার কাছে বেসিক নাই, আকীদার বেসিক নাই, আমলের বেসিক নাই, সে জানতেছে না, বুঝতেছে না, তার কাছে হঠাৎ করে শয়তান দুই একজন লোক পাঠাই দিল লেবাসি, আলেমের লেবাসে। সে গিয়ে বলছে যে আরে তোমরা যারা ডাক্তারি পড়তেছো, ইঞ্জিনিয়ার পড়তেছো, শুনে রাখো, এই ধর্ম ব্যবসায়ী আলেমদের পাশাপাশি যাও আছে দু একজন, এদের কাছে যাওয়া যাবে না, এরা ধর্ম ব্যবসা করতেছে। কি করতে হবে তাইলে? যে এরা হাদিস মানতে গিয়ে দিনের মধ্যে দলে দলে বিভক্ত হচ্ছে, অতএব হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানতে হবে। যেহেতু এসব ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজপতিরা তারা বোঝে না বিষয়, তাই তো কোরআনই তো যথেষ্ট। তখন আস্তে করে বলে দেয় ঠিক আছে আমরা এখন থেকে শুধু কোরআনই মানবো, হাদিস মানবো না, দিয়ে কাফের হয়ে গেল। হচ্ছে কিনা বলেন? অনেক আর্মিরা হয়ে যাচ্ছে, অনেক ডাক্তাররা হচ্ছে। এমনকি একজন ডাক্তার ইরান থেকে পড়ে এসে সে এখন প্রচার করতেছে সেই সবচেয়ে বেশি ভালো তাফসির করে, অথচ পেটে ঘুষি মারল দুটো আরবির অর্থ বের হবে না। সে বলতে পারবে না যে এখানে কোনটা আম, কোনটা খাস, কোনটা মুতলাক, কোনটা মুকাইয়াদ, বলতে পারবে না। কোনটা আমর ইয়াকতাদিল উজুব, কোনটা ইয়াকতাদিল নাদ ওয়াল ইবাহা, কিছু বলতে পারবে না। অথচ সে জাহেল, সে এখন বলে বেড়াচ্ছে সে সবচেয়ে বড় ভালো মুফাসসির, অথচ জানেই না সাহাবীগণ কি ব্যাখ্যা করেছেন এই আয়াতের। এতে করে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলা যেটা উদ্দেশ্য, আজকে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়াটা যদি অন্তত কম হলেও খেয়ে যদি আমরা দুনিয়াতে আবাদ করে পরকালকে পেতে চাই, দিনের দিকে ফিরে আসতে হবে, এলেমের চর্চা করতে হবে, এলেমকে ভালোবাসতে হবে। নিজেদের সন্তানদেরকে, আমি চিনি এই মাদ্রাসার আশেপাশে অনেক লোক তাদের স্ত্রীদেরকে ভাড়া করে রেখেছেন, নিজেরা বিদেশ থাকেন, আবার অনেকে স্ত্রী পুত্র নিয়ে এখানে থাকেন। কেন? তাদের উদ্দেশ্য এই মাদ্রাসাতে লেখাপড়া করে ছেলেকে একজন আলেম তৈরি করবেন। তারা বুঝতে পেরেছেন যে আসলে হচ্ছে না, এই দুনিয়াবি জ্ঞান এটাতে বেশি ঝুঁকে যাওয়ার কারণে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সব ছেলেদেরকে আমি একটু বোঝাই দিতে চাই যে তোমাদের বাবারা যারা এখানে রেখেছেন তোমাদেরকে, তাদের হক তোমাদের আদায় করা উচিত।
প্রকৃত এলেমের সাথে সম্পৃক্ত থাকা উচিত, জ্ঞানগুলি অর্জন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত। একইভাবে যারা এখানে মুসল্লিরা আছেন তাদের মধ্যে আমি বলতে চাই, এলেম যদি না থাকে অজ্ঞতা আমাদেরকে তছনছ করে দেবে। সমস্ত সমস্যার মূল হচ্ছে এই অজ্ঞতা। সমস্ত সফলতা এবং কামিয়াবির চাবিকাঠি হচ্ছে এলেম, আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা। এই জন্য আপনাদের প্রত্যেকের উপরে কর্তব্য, এই জন্য প্রত্যেকের উপর উচিত সন্তান যে কয়টা আছে সবগুলোকেই আপনার মাদ্রাসার আলেম বানাতে হবে এমনটা না, কিন্তু প্রাথমিক যে জ্ঞান সেটা অবশ্যই থাকতে হবে। আল্লাহর সম্পর্কে জ্ঞানটা, আকীদা ঠিক থাকতে হবে এবং নিজ এলাকাকে আলোকিত করার জন্য এলাকা থেকে থেকে ভালো মেধাবী ছেলেদেরকে মাদ্রাসাগুলিতে ভর্তি করে অন্তত কিছু তৈরি করতে হবে, না হলে আমাদের অধঃপতন অতি দ্রুত হয়ে যাবে। কারণ কি জানেন সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রের উপরে যিনি সরকার হবেন তার প্রধান দায়িত্ব ছিল মুসলিম সরকারের যে মুসলিমদের প্রতিটি শিশু সে যেন আকীদাতে সহি আকীদার উপরে সে বেড়ে ওঠে, বুলন্দ হয়। কিন্তু আজকে সেটা হয় নাই। প্রাইমারির শিক্ষা দেখেন এবং আমাদের মাদ্রাসাগুলি যেগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে, কি সেখানে শিখবে এমন এমন সিলেবাস করে গেছে, সেখানে তারা দিন শিখবে এরকম কোনো অপশন রেখে যায় নাই। অথচ উচিত ছিল একজন মুসলিম শিশুকে আল্লাহর সম্পর্কে ছোটকাল থেকে সে জ্ঞানী হবে, আল্লাহর সম্পর্কে জানবে, এরপরে যখন সে ডাক্তার হবে তার দিনের চেতনা যখন ভিতরে থাকবে, ওই ডাক্তার দেশ গঠনে কাজ করতে পারবে, ওই ইঞ্জিনিয়ার দেশের ভূমিকা রাখতে পারবে, এই প্রশাসকগুলি দেশের কল্যাণ করতে পারবে। কিন্তু শুরু থেকেই যখন জিরো, কিছুই নাই ভিতরে, না আছে আল্লাহর সম্পর্কে জ্ঞান, না আছে দিন সম্পর্কে জ্ঞান, তারা দেখা যায় যে মুসলিমের ঘরের সন্তান হয়েই মুসলিমকে গোড়া থেকে কাটার জন্য তারা কাজ করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই আপনারা যারা এখানে আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকেই ভূমিকা রাখতে হবে এলেমের সাথে সম্পৃক্ত থাকার জন্য, নিজেদের সন্তানদেরকে এলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া খেদমত দিয়ে যাচ্ছে। এবছর আমাদের ক্লাস 4 থেকে নিয়ে সানাবিয়া উলা পর্যন্ত, অর্থাৎ আলিম প্রথম বর্ষ ক্লাস, এই পর্যন্ত ভর্তি নেওয়া হবে। অচিরেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, এটা ভর্তি নেওয়া হবে এবং 30 তারিখে 30শে ডিসেম্বর এই মাসের এই বছরের 30শে ডিসেম্বর ইনশাআল্লাহ এবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে জানালাম। আপনারাও আল্লাহি দিনের কাজ মনে করে উদ্বুদ্ধ করবেন সন্তানদেরকে সঠিক শিক্ষা অর্জনের জন্য। এবং একটা জিনিস মনে রাখবেন যে সারা জীবন সারা বছর কোনো কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, বছরে একদিন এলাকাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ওয়াজ মাহফিল করলেন, বক্তা কি বোঝে তাও বোঝে না, শ্রোতারা কি শুনলো তাও বোঝে না, এইভাবে ইসলামের কিছুই হবে না। প্রকৃত আলেম তৈরি করতে হবে, তাহলে হয়তো আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কল্যাণ সেটা লাভ করতে পারবো এবং পরকালে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, দিনের বিষয়কে বাস্তবায়নের জন্য যার যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু কাজে লাগাতে হবে। আপনারা সকলেই জানেন, যখন জুমার দিনে আজান হবে, খুতবার আজান, তখন কিন্তু সকল মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিকে ছুটে আসতে আহ্বান করেছেন এবং ওই সময় ক্রয় বিক্রয়কে আল্লাহ হারাম করে দিয়েছেন। জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা হারাম। যদি কেউ ক্রয় করে বৈধ হবে না, হারাম খাওয়া হবে। বিক্রিকারীও হারাম খাবে, ক্রয়কারীও হারাম জিনিস ব্যবহার করবে, কারণ ক্রয় বিক্রয় অশুদ্ধ, বিশুদ্ধ না। নিজের টাকা খরচ করে কিনবে, নিজে বিক্রি করবে, কিন্তু হারাম। জুমার দিনে ক্রয় বিক্রয় নিষেধ।
আমরা লক্ষ্য করছি আমাদের এই মসজিদের সামনে মাশাআল্লাহ সালাফি চেতনায় আহলুল হাদিস ভাইরা তারা যথেষ্ট পরিমাণ জুমার দিনটাকে মূল্যায়ন করে থাকেন, ঈদের সালাতের মতো, ঈদের দিনের মতো এটাকে মূল্যায়ন করে থাকেন আলহামদুলিল্লাহ। এই জন্য তারা চেষ্টা করেন এই দিনে আনন্দ করতে, খুশি হতে। তাই অনেকেই জুমার দিনে টুপি ক্রয় করেন, আতর ক্রয় করেন, বিভিন্ন মিষ্টি মিঠাই সামনে বিক্রি হয় সেগুলো ক্রয় করেন। অনেকে আবার জুমার খুতবা চলতেছে এর মধ্যে কিনতেছেন, এটা তো ঠিক না। আবার আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, তারাও অনেকে ওই সময় বিক্রি করতেছেন। এমনকি আমাদের কাছে বারবার অভিযোগ আসছে যে শেখ একটু আপনারা যদি ব্যবস্থা নিতেন, জুমার সালাতের পরে দুই সাইডে দোকান আর দোকান, আমরা বের হইতে পারতেছি না। আমি যারা ব্যবসা করেন না করব না, আপনারা যদি রাস্তাটা থেকে একটু দূরে সরে যাবে, ওই যে ভেতরে চলে যান, যারা কেনার দরকার তারা কিনে নিবে। মাঠ রয়েছে ওই সাইডে, মাঠে বিক্রি করে। রাস্তাতে মানুষদেরকে কষ্ট দেওয়া ঠিক না। রাস্তা আপনি একজন লোক যাবে, তাকে আপনি কষ্ট দিবেন, এটা তো অপরাধ। মুমিনদেরকে কষ্ট দেওয়া ঠিক না, যাতে সমস্যা না হয়। আমাদের মা বোনেরা সালাত করতে আসে, এখন যদি পুরুষরা এমন ভাবে যাচ্ছে গ্যাদারিং রাস্তা, মেয়েরা বের হবে কিভাবে? অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে। এক, আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা দান সৎকাতেও অনেক এগিয়ে আছেন। জুমার দিনে মসজিদে দান করেন তারা। আবার রাস্তাতে এত পরিমাণ ভিক্ষুক আসে যেটা অন্য কোনো মসজিদে আপনারা খুঁজে পাবেন না। এখানে যে পরিমাণ ভিক্ষুক আসে, এটা প্রমাণ করে যে আপনাদের বদান্যতা, দানশীলতা। সালাত শেষে ভিক্ষুকরা রাস্তায় এমন ভাবে মারামারও শুরু করে, পাড়াপাড়ি শুরু করে। আপনাদেরকে সহযোগিতা করতে হবে এই সমস্যা দূর করার জন্য। আপনারা রাস্তার সামনে টাকা দিবেন না। যদি টাকা নিতে চায় ওই মেন রাস্তায় চলে যাবে, ওখানে দাঁড়িয়ে থাকবে। এইখানে ফকিররা দাঁড়িয়ে থেকে অনেক ঝামেলা তৈরি করছে। সমস্যাটা আপনাদেরকে সমাধান করতে হবে ইনশাআল্লাহ। আপনারা এইভাবে সমাধান করলে আপনারা দেন, দিতে না করবো না, কিন্তু এমন ভাবে দেন যেন অন্যের কষ্ট না হয়। এই বিষয়টা একটু মাথায় রেখে আপনারা এটা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন। আর মসজিদের বিষয়ে আলহামদুলিল্লাহ আপনাদের বলার অপেক্ষা রাখে না, না বললেও এই মসজিদটাকে আপনারা অনেক ভালোবাসেন। এই মসজিদটাকে আপনারা নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। এই জন্য নিজের জন্য যেমন খরচ করা আপনারা প্রয়োজন মনে করেন, এই মসজিদের জন্য আপনারা খরচ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় মসজিদ এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আরো এগিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সম্মানিত উপস্থিতি, শেষ করার আগে আমাদের মাঝে দুইজন দোয়া চেয়েছেন। সুস্থতা বড় নিয়ামত। আমাদের ভাই আমির হোসেন ম্যাজিস্ট্রেট, উনাকে সবসময় জুমার দিনে এসে দিকে আগে বসে আছেন। আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, তিনি অসুস্থ। তার জন্য দোয়া করবেন। উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর একটা দোয়া আমাদের কাছে এসেছে, একজন প্রবাসী ভাই, তিনি সন্তানদের শিক্ষা দীক্ষা করানোর জন্য এখানে বাসা নিয়ে উনি সৌদিতে থাকেন। আল্লাহর ইচ্ছা কে কখন অসুস্থ হবে, ওই ভাই অসুস্থ, তার স্ত্রী সন্তানরা এখানে থাকেন। সেই ভাই অসুস্থ, আইসিইউতে সম্ভবত আছেন, লাইফ সাপোর্টে, কঠিন অবস্থা। আপনারা সকলে অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তার জন্য কল্যাণের ব্যবস্থা করেন। একইভাবে আমরা সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, কারণ সুস্থতা অনেক বড় নিয়ামত। একজন
কর্মযোগ্য ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তার পুরো পরিবারে একটা সমস্যা তৈরি হয়ে যাবে, সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন, সবাইকে যেন আল্লাহ ঈমানের উপরে মৃত্যু দান করেন, আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহাল জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আজাল্lu ওয়া আতাম্mu ওয়া আকবার।